হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আমি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অবশ্যই বলবো, তোমরা যারা আজকে আমার প্রথম ভিডিওটা দেখবে, যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থেকে আমার সাবস্ক্রাইব করে রেখেছো, আমার ভিডিও রোজ দেখো, তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখবে আর পারলে সাবস্ক্রাইবটা করে দেবে, তো তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তো আজকে সারাদিনে কী কী করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি তখন দেখে ফেলো, আর একটু হলেও কিন্তু দেখবে, ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের ডুয়ার্স মেলা। তো অবশ্যই বলবো একদম মিস না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা রান্নাবান্না থেকে। সকালবেলা করে ফেললাম বেগুন ভাজা, তারপরে করেছি ধনেপাতার বড়া, আর করেছি হচ্ছে মার ভাত। অনেকে মার ভাত বলে, অনেকে আবার ফেনা ভাতও বলে, তো আমরা মার ভাত বলি। তো এটা সকালবেলার খাওয়া দাওয়া। তারপরে চলে গেলাম, সোনামা এখন খেলাধুলো করছে, খাওয়া দাওয়া যেহেতু শেষ। সোনামা সকালবেলা কিন্তু পড়াশুনো অল্প স্বল্প করেছে, কিন্তু এখনও স্কুলে যেহেতু ভর্তি হয়নি, সেই জন্য এখনও বই যেহেতু নেই, সেই জন্য এখনও পড়াশোনাটা তেমন চলছে না। তো ওই অল্প অল্প করে করে, সকালে সন্ধ্যে একটু করে করে, তো এইভাবেই চলছে পড়াশোনা। তার সঙ্গে গানটা এখনও রেগুলার করছে। তো যেহেতু এখন কাশিটা কমে গেছে, সেই জন্য গানটা এখন রোজ দিনই যাচ্ছে, তেমনকি বাড়িতেও প্র্যাকটিস করছে। তো তারপরে ফোন করে বললো ছোটো ননদ তার ভাগনা হচ্ছে আসবে আমাদের বাড়িতে মেলা দেখার জন্য, যেহেতু ডুয়ার্স মেলা চলছে সেই জন্য। তো বড় ভাগ্নিকেও বলেছিলাম আসার জন্য, ভাগ্নি কিন্তু আজকে বললো যে আসতে পারবে না। তো যেহেতু পরে খবর পেলাম যে আসবে, তো সেই জন্য আবার একটু চিকেনটা নিয়ে আসলাম, কারণ ভাগ্নি ঠাকুর আবার মাংস খেতে বেশি ভালোবাসে। তো আমি সেই জন্য করে নিলাম হচ্ছে মাছের ঝোল লাউ দিয়ে, আর হচ্ছে শুকনো মাছের চচ্চড়ি। আর দেখো শাক নিয়ে এসেছে, শাকগুলোকে এখন আর করবো না, শাকগুলোকে পরিষ্কার করে রেখে দেবো কালকের জন্য। আর ভাগ্নে ঠাকুর হচ্ছে চিকেন খেতে ভালোবাসে বলে চিকেনটাই নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে শুকনো মাছ করা হলো। এটাও কিন্তু ভাগ্নে ঠাকুরেরই ফেভারিট রান্না। তো এগুলোই আজকে যেগুলো রান্না ফেভারিট ভাগ্নের জন্য, সবগুলো ফেভারিট রান্নাগুলোই করেছি। তারপরে দুপুরের খাওয়া দাওয়া এখন হবে। তো চিকেনটা একটু বেশি করে নিয়ে আসা হয়েছে, দুই বেলা যেন হয়ে যায়। আর মাছের ঝোলটা তো আমাদের আমাদের জন্য, তার সঙ্গে শাশুড়ি মার জন্য মাছের ঝোলটা হয়ে যাবে। তো তারপরে আমরা যাব মেলায়। তো দুপুরে রান্না বান্না শেষ, তারপরে খাবার খেতে বসিয়ে দিয়েছি। শুধু এই পুচকিগুলোরই ভিডিও করেছি, আর বড়দের ভিডিও আমার কখনো করা হয় না। তারপরে চলে যাচ্ছি, এখন চলে গেলাম হচ্ছে মেলায়, মানে সন্ধ্যাবেলা। তারপরে চা খাওয়া দাওয়া করে, একটু দুপুরে রেস্ট করে, খাওয়া দাওয়ার পরে চা খেয়ে তারপরে আমরা এখন চলে গেলাম মেলায়। আর মেয়ে তো যখন শুনেছে যে মেলায় যাব, তখন থেকে বলে যাচ্ছে কখন মেলায় যাব, কখন মেলায় যাব, মানে ব্যস্ত। আর তার মধ্যে না আকাশটা একটু মানে হালকা হালকা, মানে একটু রৌদ্র আছে, তার সঙ্গে মেঘলাটাই বেশি আর কুয়াশাটাই বেশি, ঠান্ডাটাও বেশি। আর সোনার মায়ের তো একটুতেই ঠান্ডা লেগে যায়, এই জন্য না খুবই ভয় লাগে। তো টিকিট কেটে 10 টাকা করে টিকিট কেটে আমরা সবাই কিন্তু ডুয়ার্স মেলায় ঢুকে গেলাম। তো আজকে যাদের সঙ্গে এসেছি, তাদের সঙ্গে যেহেতু মেলায় এসেছি না, এগুলো হচ্ছে সব খাওয়া দাওয়ার পার্টনার। তো আমার মনে হয় না যে আজকে মেলাটা বেশি ঘোরা হবে, কারণ এদের খাওয়া দাওয়া করতে করতেই যাবে। কারণ আমার ছেলে, তার সঙ্গে আমার ভাগনা, তার সঙ্গে আমার মেয়ে, এরা শুধু খাবার কি খাবে সেটা নিয়ে ব্যস্ত থাকবে। মনে হয় না আমরা, মানে ডুয়ার্স মেলার ভিতরে কিন্তু একটা আবার এক্সপো মেলা থাকে, সেই মেলার ভিতরে অনেক কিছু থাকে, তো সেখানে না মনে হয় না ঢোকা হবে। তো দেখি কি করা যায়। তো আজকে মনে হয় না অনুষ্ঠানও কোনো কিছু দেখা হবে, তো চেষ্টা করবো অনুষ্ঠানেও একটু দেখার। তো এদের সঙ্গে মেলায় আসলে এরা শুধু বলবে যে এটা খাবো ওটা খাবো, তো এদের আশাগুলোই পূর্ণ করি। আমাদের মেলা ঘোরাটা পরে করব। তো ছোটো ননদ আবার এদিকে ওইদিকে ঘোরাঘুরি করছে, কি কিনবে না কিনবে। আর এদিকে এরা বসে পড়েছে খাবার জন্য, ঢোকেই কি খাবে, ওদের বলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে ঢুকেই খিদে পেয়ে গেছে। তো তো তারপরে তো এক এক করে খাবার শুরু করে দিল। এই যে আমাদের এটাকে তো এখানে ভেলপুরি বলে, আর অনেকে এটার নাম আলাদা বলে, আর এখানে কিন্তু আমাদের এটাই নাম ভেলপুরি বলে। আর অন্য জায়গায় শুনেছি এই নামটা নাকি আলাদা, কিন্তু আমাদের এই সাইডটা এই নামটাই বলে। তারপরে ভাপা পিঠে, এগুলো একটু খাওয়া হয়ে গেল সবার, তার সঙ্গে সঙ্গে আমরাও একটু করে খেয়ে নিলাম। তারপরে এখন রওনা দিয়েছি, দেখি সামনে মেলাটার দিকে একটু এগোনো যাক। তো মেলার দিকে এগোচ্ছি, ভেবেছি যে এক্সপোতে ঢুকবো, ও আবার তারপরে দেখি সাইডে তো মানে ভীষণ লম্বা লাইন, যেটা হচ্ছে আসল ডুয়ার্স মেলার। চিকেনের বিভিন্ন ধরনের ফ্লেভারের খাওয়া থাকে, সেগুলো না খেলে তো হবেই না। শুধু আমি বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, আমি নিজেও একটা আছি চিকেন লাভার। তো চিকেনের মানে মেলায় ঢুকে প্রথমেই আমরা ওই চিকেনের কী কী আইটেম আছে সেগুলোর দিকে চলে যাই। তো আবার ছোটো ননদ আবার এদিকে এদিকে দেখছে যে কি কিনবে না কিনবে। তো কানের পছন্দ করলো, কে কী কানের নেবে। তো বললো থাক, ভাগ্নি যেদিন আসবে সেদিন আমরা মানে অন্য বাজারগুলো, সাজুগুজু বাজারগুলো করবো, আজকে আর করবো না। এই ফাঁকে আবার দেখি সোনামা আবার পাপার কাছ থেকে একটা খেলনা কিনে নিয়েছে। তারপরে চলে গেলাম
চিকেনের আইটেমে। তো প্রথমেই আমাদের খাওয়া শুরু হলো চিকেন পকোড়া দিয়ে। এখানে 100 টাকার চিকেন পকোড়া দিয়েছিল 80টা, কিন্তু সাইজগুলো 100 টাকার চিকেন দিয়েছিল হচ্ছে 8 পিস, কিন্তু মানে ভালোই ছিল, সাইজগুলো অনেক বড় ছিল। তো সবাই প্রথমে এটা খেয়ে নিলাম, তারপরে এবার এদিকে পিৎজা অর্ডার দিয়েছে। তো মেয়ে অনেকক্ষণ ধরে বসে আছে, আর শুধু অর্ডার দিলে তো সঙ্গে সঙ্গে আসে না, না অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, খিদে পেয়ে গেছে, মানে তার আগে কিন্তু অনেক কিছু খাওয়া হয়েছে, তবু বলে খিদে পেয়ে গেছে। তো চলে এসেছে আমাদের পিৎজা, তো এখন সবাই খাবে, আর আমার না ভালো লাগে না, তো ওরাই বাচ্চারাই খাবে। আমার এটার যে একটা ফ্লেভার আছে না, যে একটা, এটাই আমার পছন্দ না, বাদ বাকি চিকেনের ফ্লেভারগুলো আমার সবই পছন্দ। তো তারপরে আরও অর্ডার দিয়েছে, দেখা যাক আর কি হয়। মানে অর্ডার দিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়, 15-20 মিনিটের মতো শুধু খাওয়ার অপেক্ষায় বসেই থাকতে হয়। তো বসে আছি, তো এদিকে খাওয়া দাওয়াও চলছে, তারপরে আবার একটু করে ঘোরাঘুরি করছি, তার সঙ্গে সঙ্গে একটু করে খাবার খাচ্ছি, মানে এটাই কাজ শুধু আমরা করে যাচ্ছি, একটু করে মেলার এই সাইডগুলো ঘোরাঘুরি করছি, তার সঙ্গে একটু করে খাওয়া দাওয়া করছি। তো এক্সপোতে অনেকক্ষণ ধরে ভাবছি যাব, তো এবার ভাবছি যে এক্সপোতে যাই। এরপরে আস্তে আস্তে এক্সপোর দিকে আমরা ঢুকলাম, অনেকক্ষণ থেকে ভাবছি যাব যাব, মানে ছোটো ননদ তো ব্যস্ত হয়ে গেছে কখন যাবে, তো আমি বললাম চলো তাহলে এখন যাই। তো যেগুলো খাওয়া হয়েছে হয়েছে, এরপরে দেখা যাক কী খাওয়া হয়। তো এক্সপোর দিকে ঢুকলাম, আর ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল। তো এক্সপোর ভিতরে না ঢুকলে পরে অনেকটা ভিতরে যেতে হবে, আর অনেকটা হাঁটতে হবে, তার মধ্যে আমার বরের রয়েছে হচ্ছে নাইট ডিউটি। তো আমরা বেরিয়েছি 6টা থেকে 6:30টার সময়, তারপরে আবার তাড়াতাড়ি মানে দেখতে দেখতে এদিকে 7:30 পৌনে 8টার মতো বেজে গেছে। তো আবার বলছে আবার খাবে, তো এদিকে আবার দেখো রোস্টেড চিকেন উইংস, এটা আবার অর্ডার দিয়েছিল, এটা আবার সবাই মিলে একটা একটা করে খেয়ে নিলাম। তো ভালো লেগেছে আমার মোটামুটি, ওদের বলে খুব ভালো লেগেছে, আমার লেগেছে মোটামুটি ভালো লেগেছে। তো তারপর এটা খাওয়া শেষ, আর সোনামা দেখো রেগে গেছে, সোনামা বলছে যে আমি এখন হচ্ছে একটু ছবি তুলবো। তাই বললাম ঠিক আছে তাহলে ছবি তুলি চলো, এখানে কি সুন্দর আবার জলের ফোয়ারা ছিল, তো এইদিকে আমরা ছবি তুলছিলাম, দেখি ও বাবা সামনে একটা চপের দোকান ছিল, এরা আবার সবাই মিলে মোচার চপগুলো বিক্রি হচ্ছিলো, আলু আর মোচার মনে হয় চপ ছিল, আমি খেয়াল করিনি, তোরা সবাই খাচ্ছে, তো আমাকে বললো, আমি বললাম আমি আর খাবো না। তারপরে চপ খেয়ে তারপরে এখন এক্সোর ভিতরে ঢুকছে আস্তে আস্তে করে। তো আমি বললাম আর ঘোরাঘুরি করা যাবে না, এই এক্সোর ভিতরে ঢুকতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তার মধ্যে বরের রয়েছে নাইট ডিউটি, কারণ এখন 15টার মতো বেজে গেছে, এখান থেকে বেরোতে মোটামুটি আমাদের আধা ঘন্টা লেগে যাবে। তারপরে আবার 9:30টার মধ্যে আমার বর হচ্ছে বেরিয়ে যায়। তো তারপরে ওদেরকে বললাম বুঝিয়ে, তো তারপরে ওরা বুঝে গেল আর কি, ছোটো বাচ্চা তো নয়, বড় হয়ে গেছে, বুঝে গেছে। তারপরে আস্তে আস্তে করে আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাব, তারপরে আর কোথাও যাব না। ছোটো ননদ আর তার ছেলে মানে আমার ভাগ্নি হচ্ছে, ওরা আবার থাকবে না বললো, তো ওরা আবার ওই দিক দিয়ে ওরা চলে যাবে বাড়িতে, আর আমরা এদিকে চলে আসবো বাড়িতে। তারপরে মেলা থেকে বেরিয়ে এলাম আস্তে আস্তে করে, মেলাটা তো ঠিকমতো ঘোরা হলোই না, তো একদিনে কিন্তু এই ডুয়ার্স মেলা ঘোরা শেষ হয় না, অনেকক্ষণ সময় লাগে ঘোরার জন্য। তো সেই জন্য আজকের মতো অল্প ঘুরেছি। তো তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমরা যারা ডুয়ার্স মেলা কোনো দিন দেখোনি, তো অবশ্যই বলবো যে মেলাটা যদি তোমরা না আসতে পারো, তো আমার ভিডিওর সাহায্যে তোমরা মেলাটা অল্প স্বল্প দেখে নিতে পারলে। আর এখানে অনুষ্ঠান হচ্ছিলো, সেটারও একটু ভিডিও করে নিলাম। তো তোমরা এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা।